আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আল-আমিন সরকার, শিক্ষক, নারায়ণকুল মডেল স্কুল অ্যান্ড কলেজে। তো আজকে আমরা গত ক্লাসে যেরকম আলোচনা করেছিলাম দূরত্ব উচ্চতা নিয়ে দশম অধ্যায়ের, তোমাদের গণিত বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় দশম অধ্যায়। এই অধ্যায় থেকে কিছু অঙ্ক এবং কিছু সমস্যা আমি দেখিয়েছিলাম। তো আজকে ধারাবাহিকভাবে আজকে আমরা এই ধরনের আরেকটা অঙ্ক আজকে শিখব। তো চলো দেখা যাক যে সমস্যাটা আজকে আলোচনা করব, 11 নম্বর সমস্যাটা কি বলা আছে। চলো সমস্যাটা একটু শুনে নিই। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এখানে তোমাদের একটা ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, আর ওই স্থান থেকে আবার 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, স্তম্ভটির উচ্চতা চাইছে। তো এই যে কথাগুলো আছে সেগুলো কি তুমি ইমেজ করতে পারো কিনা? আমি কালকে বলেছিলাম যে যদি এই ভাষাগুলো রয়েছে, এই ভাষাগুলো যদি তুমি চিত্রের মাধ্যমে কল্পনা করতে পারো তাহলেই তোমার কিন্তু 50% অঙ্কটা হয়ে যাবে। তো সেগুলো হচ্ছে কিনা সেই বিষয়টা হলো গুরুত্বপূর্ণ। স্তম্ভ মনে করো খাড়া একটা দেওয়ালের মধ্যে স্তম্ভ, এর উন্নতি কোণ নিচে থেকে দেখাচ্ছে 60 ডিগ্রি, এক জায়গায় 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে যাব, পিছিয়ে আসলাম 25 মিটার, আসলে ওই স্তম্ভ এখন হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে। তাহলে এই স্তম্ভটার উচ্চতাটা কত? এই স্তম্ভটার উপরে না উঠে আমরা স্তম্ভটা মাপার চেষ্টা করছি, মানে উচ্চতাটা মাপার চেষ্টা করছি। তাহলে কীভাবে সম্ভব? দেখো এই বর্ণনাগুলো যদি চিত্রে রূপান্তর করি তাহলে কীরকম দাঁড়ায়। আচ্ছা, এই যে একটা স্তম্ভ দেখতে পাচ্ছ, এই স্তম্ভটা আমরা মাপবো। এই স্তম্ভটার 60 ডিগ্রি কোণ করে একটা এই স্তম্ভটা 60 ডিগ্রি কোণ একটা জায়গায় রয়েছে। এই ভূমি থেকে এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে স্তম্ভটা, এই স্তম্ভটা এখান থেকে 60 ডিগ্রি, এইখান থেকে 25 মিটার পিছিয়ে যাব, পিছিয়ে গেলে হবে 30 ডিগ্রি। যত পিছাবো তত কিন্তু কোণ কমে যাবে, অনেক দূর থেকে ছোট মনে হবে, এই জন্য কোণ কমে যায়। আর যত কাছ থেকে আসবে তত মনে হবে অনেক বড়। তো এটা যদি আমরা 25 মিটার পিছিয়ে দিই, 25 মিটার পিছিয়ে দিলাম, পিছিয়ে দিলে কোণটা হবে কত? কোণটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। ওকে, এখন এখানে তোমরা দেখতেই পাচ্ছ চিত্রে একটা 60 ডিগ্রি ছিল, এখান থেকে আমরা কমিয়ে দিলাম, এখানে 60 ডিগ্রি ছিল, এখান থেকে 25 মিটার সরে আনলাম, 30 ডিগ্রি হলো। আচ্ছা, এখন এই চিত্রটা আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ, আর একটা বড় ত্রিভুজ হচ্ছে এডিসি ত্রিভুজ। তো প্রথমে এবিসি ত্রিভুজ থেকে আমরা মান বের করে নিয়ে আবার এডিসি ত্রিভুজ থেকে মান বের করে এই এসির উচ্চতাটা বের করব। খুব সহজ একটা সমস্যা, তোমরা যদি চিত্রটা আসলে বুঝতে পারো তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো কীভাবে করবো দেখো, ধরে নিলাম, ধরে এই স্তম্ভের উচ্চতা হচ্ছে এসি ইকুয়াল টু এইচ মিটার, এই যে স্তম্ভের উচ্চতা এটা। ওকে, এরপর এর বিসি, এই যে এই বিসি এটা হচ্ছে এক্স মিটার, আর বিডি এখান থেকে বলাই আছে বিডি হচ্ছে 25 মিটার সরে গেছে। তাহলে পুরোটা কত হবে? এই ডিসি বা সিডি এটা 25, এটা এক্স, তাহলে পুরোটা হবে 25 প্লাস এক্স। ওকে, পরেরটা হচ্ছে এই কোণটুকু হচ্ছে 60 ডিগ্রি, আর এই কোণটুকু হচ্ছে 30 ডিগ্রি, লিখে নিলাম। এখন এই ত্রিভুজটার মধ্যে, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের মধ্যে দেখো এখানে আমরা লম্বের এবং ভূমির সাথে সম্পর্কিত কোণটা ব্যবহার করবো। এখানে অতিভুজের তেমন কোনো প্রয়োজন নেই, আমাদের শুধু লম্ব আর ভূমি প্রয়োজন হবে। তো লম্ব ভূমি সম্পর্কিত কোণ কোনটা? সাইন কস ট্যানের মধ্যে, হ্যাঁ অবশ্যই ট্যান। তো ট্যানটা যদি আমরা ব্যবহার করি, ট্যান কত? 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান, এটা তোমরা নাও লিখতে পারো এই লাইনটুকু। ট্যান 60 মান হচ্ছে লম্ব বাই ভূমি, এসি বাই বিসি। 60 মান অবশ্যই তোমরা জানো, ট্যান 60 মান হচ্ছে √3, আর এসির মান হচ্ছে এইচ, আর বিসির মান হচ্ছে এক্স। এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করে নেই, এক্স ইকুয়ালটা হবে এইচ বাই √3, এই এক্সটা এখানে যাবে, √3টা এখানে যাবে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা বড় ত্রিভুজটার দিকে চলে যাই।
দেখো বড় ত্রিভুজটা হচ্ছে এ ডি সি, এই ত্রিভুজের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে tan 30 ডিগ্রি। কেন tan নিচ্ছি? এখানেও লম্ব আর ভূমি, এখানে ভূমি কিন্তু ডিসি, আর ডিসির মান কত? 25 প্লাস এক্স। তো এখানে মানগুলো যদি বসিয়ে দিই, বা tan 30 মান হচ্ছে 1/√3, এসি মানে হচ্ছে এইচ, আর সিডি মানে হচ্ছে 25 প্লাস এক্স। আচ্ছা, এইবার আর গুণ করে দিলাম, h√3 = 25 প্লাস এক্স। এবার এক্সের মানটা আমরা বসিয়ে দেব, এক্সের মানটা যদি বসাই দিই, 1 নম্বর সমীকরণ থেকে এক্সের মান হচ্ছে h/√3। h/√3 যদি আমি ওই পাশে পাঠাই দিই, সবগুলো h এক পাশে করব, সবগুলো এটাকে 1 নম্বর থেকে পাইলাম, এটা সবগুলো h যদি এক পাশে করি, √3h - 1/h√3, h√3টা ওই পাশে চলে যাবে, মাইনাস হয়ে গেছে, এই জন্য = 25। তাহলে √3h - h/√3 = 25। এখান থেকে তোমরা বিভিন্নভাবেই করতে পারো, এখান থেকে তোমরা h কমন নিতে পারো, এই দুটো থেকে h কমন নিলে থাকবে হচ্ছে √3 - 1/√3। √3 - 1/√3 তোমরা ক্যালকুলেটরেও করে নিতে পারো, অথবা √3 লসাগু করে এই কাজটাও করে নিতে পারো। এখান থেকে আমরা টোটাল h এর মানটা বের করব। আচ্ছা, h এর মান যদি আমরা বের করতে চাই, h এর মান হচ্ছে 25 × √3/2। এখানে √3 আর √3 যদি লসাগু করো, √3 হবে 3, আর এখানে হবে h মানে 1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2 থাকবে, এই 2টাও এখানে চলে আসছে। এটা আমি ক্যালকুলেটরে করে নিতে পারো, না বুঝলে আমার জানাবে। তাহলে h এর মান এখান থেকে পেয়ে গেলাম 21.65। ক্যালকুলেটরের সাহায্যে তোমরা খুব সহজেই করতে পারো। তো এইটাই আসলে আমাদের চাওয়া হচ্ছিল যে h এর মান কত, মানে স্তম্ভটির উচ্চতা কত। তো স্তম্ভটির উচ্চতা পেয়ে গেলাম হচ্ছে 21.65 মিটার প্রায়। তো এইটুকুই ছিল। এই ধরনের অনেকগুলো অঙ্ক তোমাদের বইতে আছে, যে এখান থেকে পিছিয়ে গেল বা এখান থেকে এগিয়ে গেল, এই ধরনের সবগুলো অঙ্ক তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। তোমরা হোমওয়ার্কটি করে আমাকে জানাবে মেসেঞ্জারে। যদি তুমি করতে নাও পারো, সেক্ষেত্রে কোথায় সমস্যা হচ্ছে সেটাও জানাতে পারো। তো আজকের ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।